আপনার সোনামণি কি 6 মাসে পা দিয়েছে? আপনি কি তার প্রথম খাবার শুরু করা নিয়ে একটু চিন্তিত? ভাবছেন কোন খাবারটা তার জন্য সবচেয়ে ভালো হবে, কোনটা তার হজম হবে আর কোনটা তার বেড়ে ওঠায় সাহায্য করবে? নতুন বাবা মায়েদের জন্য এই সময়টা যেমন আনন্দের তেমনই একটু চিন্তার। কিন্তু ভয় নেই, সঠিক জ্ঞান থাকলে এই জার্নিটা হয়ে উঠবে অনেক সহজ এবং আনন্দময়। আজ আমরা এমন 10টি সুপারফুড নিয়ে কথা বলবো যা 6 মাস থেকে 1 বছরের বাচ্চার সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। চলুন আপনার সোনামণির জন্য সেরা খাবারগুলো বেছে নিই। শিশুর জীবনের প্রথম 1000 দিন তার ভবিষ্যৎ স্বাস্থ্যের ভিত্তি গড়ে দেয়, তাই এই সময় সঠিক পুষ্টি নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট, কিন্তু এরপর থেকে পরিপূরক খাবার শুরু করতে হয়। 1. চালের সুজি বা নরম ভাত। বাচ্চার প্রথম খাবার হিসেবে এটি একটি আদর্শ অপশন। চাল খুব সহজে হজম হয় এবং এতে অ্যালার্জির ঝুঁকি প্রায় নেই বললেই চলে। চালের গুঁড়ো দিয়ে পাতলা সুজি বানিয়ে অথবা ভাতকে ভালোভাবে চটকে নরম করে খাওয়াতে পারেন। 2. মিষ্টি আলুর পিউরি। মিষ্টি আলু ভিটামিন এ, সি এবং পটাশিয়ামের একটি অসাধারণ উৎস। এটি শিশুর চোখের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মিষ্টি আলুকে সেদ্ধ করে ভালোভাবে চটকে নরম পিউরি বানিয়ে নিন। 3. ডালের পানি বা নরম ডাল। মুসুর ডাল প্রোটিন এবং আয়রনের খুব ভালো উৎস। প্রথমে ডাল সেদ্ধ করে তার ওপরের পাতলা পানিটা খাওয়াতে পারেন। বাচ্চা আরেকটু বড় হলে ডালকে ভাতের সাথে ভালোভাবে চটকেও খাওয়াতে পারেন। 4. পাকা কলার পিউরি। কলা একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার। এতে থাকা পটাশিয়াম শিশুর হার্ট এবং মাসেলের জন্য খুব উপকারী। একটি পাকা কলা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে পিষে নরম করে নিন। এটি তৈরি করা খুব সহজ এবং বাচ্চারা এর মিষ্টি স্বাদ পছন্দ করে। 5. সবজির পিউরি, যেমন গাজর, লাউ, কুমড়ো। গাজর, লাউ বা মিষ্টি কুমড়োর মতো সবজিগুলো সেদ্ধ করে পিউরি বানিয়ে খাওয়াতে পারেন। গাজরে থাকা ভিটামিন এ চোখের জন্য, আর লাউ আর কুমড়ো খুব সহজে হজম হয়। ধীরে ধীরে বিভিন্ন সবজির সাথে বাচ্চাকে পরিচিত করান। 6. অ্যাপেল ও নাশপাতির পিউরি। অ্যাপেল ও নাশপাতি সেদ্ধ করে নরম পিউরি তৈরি করে নিন। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন রয়েছে, যা শিশুর হজম শক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। 7. মুরগির মাংসের স্যুপ বা কিমা। 7-8 মাস বয়স থেকে বাচ্চাকে মুরগির মাংসের সাথে পরিচয় করানো যেতে পারে। প্রথমে মাংস সেদ্ধ করে তার স্যুপ দিন, পরে মাংসকে ভালোভাবে ব্লেন্ড করে বা কিমা করে সবজির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এটি প্রোটিনের চাহিদা পূরণ করবে। 8. ডিমের কুসুম। ডিম পুষ্টির পাওয়ার হাউস। 8 মাস বয়সের পর থেকে বাচ্চাকে ডিমের কুসুম দেওয়া শুরু করতে পারেন। কুসুম ভালোভাবে সেদ্ধ করে অল্প পরিমাণে খাওয়ান। এতে থাকা কোলিন শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। সাদা অংশ 1 বছরের আগে না দেওয়াই ভালো, কারণ এতে অ্যালার্জির ঝুঁকি থাকে। 9. টক দই। টক দই প্রোবায়োটিকের সেরা উৎস, যা শিশুর পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে। 8 মাস বয়সের পর থেকে বাচ্চাকে অল্প পরিমাণে টক দই দিতে পারেন। 10. নরম খিচুড়ি। চাল, ডাল এবং বিভিন্ন সবজি যেমন গাজর, পেঁপে একসাথে মিশিয়ে নরম করে খিচুড়ি রান্না করুন। এটি একটি সম্পূর্ণ খাবার, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন সবকিছুই একসাথে পাওয়া যায়। 8-9 মাস বয়স থেকে এটি বাচ্চার জন্য একটি আদর্শ খাবার। আপনার সোনামণির প্রথম খাবার দেওয়ার মুহূর্তটি সারা জীবন মনে রাখার মতো। তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে এবং আনন্দের সাথে তাকে নতুন স্বাদের সাথে পরিচয় করান। প্রতিটি শিশুই আলাদা, তাই আপনার শিশু কোনটা পছন্দ করছে সেদিকে মনোযোগ দিন। আশা করি এই ভিডিওটি আপনাদের দুশ্চিন্তা কমাতে এবং সঠিক নির্ণয় নিতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার পরিচিত অন্য নতুন বাবা মায়েদের সাথে শেয়ার করুন। এমন আরও গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং হ্যাঁ, আমাদের প্যারেন্টিং কমিউনিটির সাথে যুক্ত হতে এবং প্রতিদিন মা ও শিশুর যত্ন বিষয়ক টিপস পেতে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার এবং আপনার সোনামণির জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।